ইসরায়েলে আছড়ে পড়ল ইরানের ছোড়া হাইপারসনিক মিসাইল, যাকে প্রতিহত করতেই পারছে না ইসরায়েলের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ও অ্যারো-3। আর এতেই কেঁপে উঠল ইহুদিবাদীদের সামরিক আস্তানা, যার মাধ্যমে ইসরায়েলের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নেবার দাবিও করেছে তেহরান। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটছেন ইসরায়েলিরা। এদিকে তেল আবিব থেকে ছোড়া মিসাইলগুলোকে সফলভাবেই প্রতিহত করতে পারছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। টানা ষষ্ঠ দিনের মতো একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইরান এবং ইসরায়েল। প্রতিদিনই বাড়ছে হতাহতের সারি, তবুও থামছে না সংঘাত। আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্রগুলোকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশনাও দিয়েছে হোয়াইট হাউস। এমন পরিস্থিতির মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যুদ্ধের ময়দানে ব্যবহার করল ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার মাধ্যমে ইসরায়েলে দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। 18 জুন ভোরবেলা তেল আবিবে আছড়ে পড়ে ইরানের বিজ্ঞানীদের তৈরি নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাত্তা-1। আর এতেই মুখ থুবড়ে পড়ে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। এ প্রসঙ্গে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আজ রাতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আমরা দেখিয়েছি যে ইহুদিবাদীদের আকাশসীমা এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। ইসরায়েলের বাসিন্দারা এখন ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে পুরোপুরি অরক্ষিত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারা ইরানের নতুন এই হাইপারসনিক মিসাইলটি প্রতি ঘন্টায় 6100 কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে পারে। আর তেহরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে মিসাইলটির সময় লাগবে মাত্র প্রায় 7 মিনিট। 2023 সালে ফাত্তা মডেলের হাইপারসনিক মিসাইলটি উন্মোচনের সময় এমন দাবি করেছিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। 18 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফাত্তা-1 হাইপারসনিক মিসাইল প্রসঙ্গে লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফাবিয়ান হিন্স বলেন, ইরানের তৈরি এই মিসাইলটিতে একটি ওয়ারহেড রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতেও সক্ষম ফাত্তা-1 হাইপারসনিক